কখনো কি ভেবে দেখেছেন, প্রার্থনার জায়গাগুলো শুধু ধর্মীয় স্থাপনা নয়, এগুলো আসলে মানুষের শিল্প চেতনারও এক অসাধারণ প্রকাশ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ যখন ঈশ্বরকে খুঁজেছে, তখন সেই খোঁজ শুধু প্রার্থনায় নয়, প্রকাশ পেয়েছে পাথরের গায়ে, মার্বেলের নকশায়, গম্বুজের বাঁকে আর রঙিন কাচের আলো ছায়ায়। আজ আমরা কলকাতার 4টি ভিন্ন ধর্মের উপাসনাস্থলে ঘুরে দেখব শিল্প আর আধ্যাত্মিকতার সেই মিলনকে। আমাদের প্রথম গন্তব্য জোকার বিএপিএস স্বামীনারায়ণ মন্দির। দূর থেকে দেখলেই প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হলো এর নিখুঁত সমতা আর সূক্ষ্ম কারুকার্য। মন্দিরটির নির্মাণে ব্যবহৃত হয়েছে লাল বেলে পাথর এবং ইতালিক মার্বেল। পাথরের গায়ে খোদাই করা ফুল, লতা, নকশাগুলো শুধু অলংকার নয়, এগুলো ভারতীয় মন্দির স্থাপত্যের বহু শতাব্দীর ঐতিহাসিক ধারক। এখানে দাঁড়ালে মনে হয় পাথর যেন নিঃশব্দে গল্প বলে চলেছে। প্রতিটি স্তম্ভ, প্রতিটি খিলান, প্রতিটি গম্বুজ এমনভাবে নির্মিত হয়েছে যেন সৌন্দর্য এবং ভক্তি একসঙ্গে উপস্থিত থাকে। দিনের আলো যখন সাদা মার্বেলের গায়ে পড়ে, তখন পুরো মন্দিরটাই যেন ভিন্ন এক আভায় জেগে ওঠে। এখানে শিল্পের উদ্দেশ্য শুধু চোখকে মুগ্ধ করা নয়, মনকে ধীরে ধীরে স্থির করে দেওয়া। এবার আমরা চলে এসেছি কলকাতার হৃদয় অর্থাৎ নাকোদা মসজিদে। ব্যস্ত জাকারিয়া স্ট্রিটের কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যটি প্রথম দর্শনেই এক ধরনের মহিমার অনুভূতি তৈরি করে। মসজিদের প্রবেশদ্বারটি মুঘল স্থাপত্যের বিখ্যাত বুলন্দ দরওয়াজের আমলে নির্মিত। লাল বেলে পাথর এবং গ্রানাইটের ব্যবহার এটিকে এক রাজকীয় উপস্থিতি দিয়েছে। ইসলামিক শিল্পকলার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে সাধারণত মানব মূর্তি ব্যবহৃত হয় না, তার পরিবর্তে দেখা যায় নানা ধরনের নকশা, ক্যালিগ্রাফি এবং পুনরাবৃত্তি অলঙ্করণ। নাকোদা মসজিদের স্থাপত্যেও সেই সৌন্দর্য স্পষ্ট। গম্বুজ, মিনার আর খিলানগুলো এমনভাবে সাজানো যে চোখ স্বাভাবিকভাবেই ওপরের দিকে উঠে যায়। হয়তো এটাই স্থপতির উদ্দেশ্য ছিল, মানুষের দৃষ্টি আর মনকে পার্থিব জগৎ থেকে একটু ওপরের দিকে নিয়ে যাওয়া। এবার আমরা পৌঁছে যাই সেন্ট জনস চার্চে। কলকাতার প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম এই স্থাপত্যটি যেন শহরের ঔপনিবেশিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। অষ্টাদশ শতকে নির্মিত এই চার্চটি নিওক্লাসিক্যাল বা প্যারাডিয়ান আর্কিটেকচার স্টাইলের অনুসরণে তৈরি। ইট ও পাথরের সমন্বয়ে নির্মিত এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল সুউচ্চ স্পয়ার এবং সুষম স্থাপত্য বিন্যাস। গির্জার ভেতরে প্রবেশ করলে বাইরের শহরের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। উঁচু ছাদ, দীর্ঘ জানলা এবং জানলার গায়ের রঙিন কাজ, এছাড়াও প্রাকৃতিক আলোর ব্যবহার এমন এক পরিবেশ তৈরি করে যেন স্থাপত্য নিজেই একটি নীরব ভাষায় কথা বলে চলেছে। খ্রিস্টীয় শিল্পকলায় আলোকে প্রায়ই ঈশ্বরীয় উপস্থিতির প্রতীক হিসেবে দেখা হয়।
এই চার্চের ভেতরে আলো আর স্থানের ব্যবহার সেই ধারণাকেই যেন বাস্তব রূপ দিয়েছে। আমাদের অন্তিম গন্তব্য পরেশনাথ জৈন মন্দির। অনেকেই এটিকে কলকাতার সবচেয়ে সুন্দর ধর্মীয় স্থাপনাগুলির মধ্যে একটি মনে করে, আর এখানে এসে সেই বিশ্বাস আপনার নিশ্চয়ই প্রমাণিত হবে। মন্দিরের দেওয়াল, স্তম্ভ এবং অলঙ্করণে ব্যবহার করা হয়েছে আয়না, রঙিন কাজ, মোজাইক এবং মার্বেল। আলো যখন এই কাঁচ আর আয়নার ওপরে পড়ে তখন পুরো জায়গাটা যেন রং আর আলোর এক জীবন্ত শিল্পকর্মে পরিণত হয়। জৈন দর্শনে সৌন্দর্য কখনো বিলাসিতা নয়, বরং শৃঙ্খলা, পবিত্রতা এবং সামঞ্জস্যের প্রতিফলন। এই মন্দিরের প্রতিটি নকশা সেই ভাবনাকেই প্রকাশ করে। এখানে শিল্প চোখে পড়ে কিন্তু কখনো চোখে লাগে না। সবকিছুই যেন শান্ত, পরিমিত এবং ধ্যানমগ্ন। আজ 4টে ভিন্ন স্থানে ঘুরে বুঝলাম ধর্মের পথ আলাদা হতে পারে, কিন্তু সৌন্দর্যকে অনুভব করার ভাষা সবারই এক। পাথর, মার্বেল, রং আর আলো সব মিলিয়ে এই উপাসনা স্থলগুলো শুধু প্রার্থনার জায়গা নয়, এগুলো আমাদের শিল্প আর সংস্কৃতিরও অমূল্য সম্পদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।